নমস্কার বন্ধুরা, সমস্ত এনপিএস সাবস্ক্রাইবারের জন্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে এবং এই নির্দেশিকা জারি হয়েছে 20 জুলাই 2021। এখানে একটি কাজ করার কথা বলা হয়েছে। কাজটি কি? ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান ফর এনহান্সড ডিউ ডিলিজেন্স আন্ডার দ্য এক্সিস্ট উইথড্রল প্রসেস অফ এনপিএস। অর্থাৎ সমস্ত গ্রাহককে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভেরিফিকেশান করতে বলা হয়েছে। যদি ভেরিফিকেশান না করা হয় সেক্ষেত্রে ওই সব গ্রাহকের কোনোভাবে টাকা কিন্তু ক্রেডিট হবে না। কীভাবে টাকা? ধরুন কোনো কারণে উনি প্রিম্যাচিওর ক্লোজ করতে চাইছেন, বা 60 বছর হয়ে গেছে সুপারঅ্যানুয়াম চালু হবে, বা পার্সেল উইথড্রল করবেন, বা কোনো কারণে গ্রাহকের মৃত্যু হয়ে গেল, তার পরিবার বা নমিনি যে টাকাটা পাবেন সেটাও কিন্তু পাবেন না যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি না ভেরিফিকেশান করা হয়। তো ভেরিফিকেশান যে করতে হবে শুধুমাত্র নতুন গ্রাহক নয়, নতুন পুরনো সবাইকে। কারণ প্রথমে যখন এনপিএসে সাবস্ক্রাইবার করা রেজিস্ট্রি করা হয় তখন কিন্তু এতখানি কড়াকড়ি নিয়ম ছিল না। তো সেক্ষেত্রে এনপিএসের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত গ্রাহকের কিন্তু কোনো ধরনের পেমেন্ট করার আগে এই গ্রাহকের পক্ষ থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করবে, তারপরে এনপিএসের পক্ষ থেকে পেনি ড্রপ সিস্টেমে অ্যাকাউন্টটিকে চেক করা হবে। তো দুটো পদ্ধতি কি আপনাদের বলবো, যে কোন কোন ক্ষেত্রে পেমেন্টটি আটকে যেতে পারে। প্রথমত কোন কোন ক্ষেত্রে পেমেন্টটি হবে না সেই ক্ষেত্রগুলো বলি। দেখুন, সুপারঅ্যানুয়ামের ক্ষেত্রে, যেটা আগেও বললাম, প্রিম্যাচিওর বা ডিউ টু ডেথ এবং পার্সেল উইথড্রলের ক্ষেত্রে যে পেমেন্টগুলো হবে সেই সব পেমেন্টগুলো কিন্তু আটকে যাবে। কি কি ভুল থাকলে? অ্যাকাউন্টে যদি ইনভ্যালিড অ্যাকাউন্ট হয় বা অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে, ভুল যদি আইএফএসসি কোড হয়, বা নাম যদি মিসম্যাচ করে, অর্থাৎ ওই গ্রাহকের অর্থাৎ এনপিএস যে গ্রাহক ওনার প্র্যানে এক নাম্বার, অর্থাৎ যে এনপিএসে এক নাম আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম, সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ হলে টাকা আসবে না। অ্যাকাউন্ট যদি ডোরমেন্ট বা ফ্রোজ হয়ে যায়, বা অ্যাকাউন্ট যদি ক্লোজ হয়ে গেছে উনি জানেন না, অ্যাকাউন্ট ধরুন কোনোভাবে এখন নেই, কোনো কারণে ইনভ্যালিড হয়ে গেছে, বা অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়েছে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, সেক্ষেত্রেও যদি উনি না এই তথ্য আপডেট করেন, বা অ্যাকাউন্ট টাইপ যদি মিসম্যাচ করে, এই সমস্ত বিষয়ে কিন্তু অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা কিন্তু ক্রেডিট হবে না, সাবস্ক্রাইবার কোনো ধরনের টাকা কিন্তু পাবে না। এই জন্য তাদেরকে বলা হয়েছে সমস্ত বিষয়টি, অর্থাৎ এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটি ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে যেতে বলেছে। তার জন্য কী করতে হবে? নিজেদের সমস্ত তথ্যগুলোকে আপডেট করতে হবে। এটা কখন হবে? যখন আপনি রিকোয়েস্ট করবেন, যখন কোনো গ্রাহক রিকোয়েস্ট করবে তার টাকার জন্য, সে পেনশন হতে পারে, পার্সেল উইথড্রল হতে পারে, প্রিম্যাচিওর ক্লোজার হতে পারে, সেই সময় তাই কিন্তু সঠিক ব্যাংকের তথ্যগুলো দিতে হবে। আর যদি দেখা যায় যে সঠিক তথ্য উনি দিয়ে ফেলেছেন, তারপরে তখন এনপিএসের যে সাবস্ক্রাইবার আছে বা অর্থাৎ যে ট্রাস্টি আছে, তারা কিন্তু একটা পেনি ড্রপ পদ্ধতিতে চেক করবে যে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে। সেটা কি? 1 টাকা ওই এনপিএস সাবস্ক্রাইবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করবে। যদি দেখা যায় ট্রান্সফারটি সাকসেসফুল হয়েছে, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওনার অ্যাকাউন্টটি ঠিক আছে, তখন ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করা হবে। আর যদি দেখা যায় যে এই পেনি ড্রপ সিস্টেমটি বাতিল হয়ে গেছে বা ট্রানজ্যাকশনটি ফেল হয়ে গেছে, আনসাকসেসফুল হয়, তখন ওই গ্রাহককে কী করতে হবে? যদি দেখা যায় ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়ে গেছে, তখন ওনাকে অল্টারনেট অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং অল্টারনেট সাপোর্টিং ডকুমেন্টসও দিতে হবে, যে হ্যাঁ ওই অ্যাকাউন্টটিও ওনার এবং ওই এনপিএস যে প্র্যান নাম্বারটিও ওনার। সাপোর্টিং দেওয়ার পরে সমস্ত ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু উনি পেমেন্টটি পাবেন। এবং সেই সঙ্গে বলেছে সাবস্ক্রাইবার সব সময় যেন মডিফাই ক্লোজ এবং যে অ্যাকাউন্ট নাম্বারে সব কিছু যেন সবসময় যেন বারবার না করে, চেষ্টা করতে হবে যখন খুব প্রয়োজন তখনই যেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মডিফাই করে। ধরুন কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে ঠিক আছে, কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বারবার যেন এই সমস্যাগুলো না করে, এবং বিশেষ করে যখন পেমেন্টটি হবে সেসব ক্ষেত্রে। এই যে টাকাটি ট্রান্সফার হবে আর পেনি ড্রপ সিস্টেম চালু হবে, চেকিং করবে ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে যে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিক আছে। তার জন্য যারা ফিন টেকনোলজির মাধ্যমে রেজিস্টার আছেন তাদের কাটবে 1.90 টাকা সঙ্গে ট্যাক্স, আর এনএসডিএল ই গভর্নেন্সের মাধ্যমে যারা আছেন তাদের কাটবে 2.40 টাকা সঙ্গে ট্যাক্স। অবশ্য এই যে টাকাটি কাটবে এর মধ্যে অবশ্যই 1 টাকা আছে, যার মধ্যে আপনি 1 টাকা ফেরত পাবেন, অর্থাৎ
কেএফপিনের ক্ষেত্রে আপনার 1 টাকা ফেরত পাবেন, আর 90 পয়সার সঙ্গে ট্যাক্স লাগবে, আর 2.40 টাকা মধ্যে 1 টাকা আপনি ফেরত পাবেন। এই হচ্ছে পেনি ড্রপ সিস্টেমটি। অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে, যখনই আপনি কোনো মানে পেমেন্ট নিতে চাইছেন, তার আগে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিকভাবে আপডেট করে নিতে হবে এবং নিজে থেকে ভেরিফাইও করে নিতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক আছে নাকি। না হলে কিন্তু আপনার পেমেন্ট পেতে খুবই সমস্যা হবে। এই হচ্ছে এই বিজ্ঞপ্তির মূল বিষয়, এবং এটা সমস্ত গ্রাহকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। পুরনো এবং নতুন সমস্ত এনপিএস গ্রাহকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি আপনার এনপিএস পোর্টালে লগ ইন করুন, যদি নিজে থেকে করে থাকেন। লগ ইন করার পরে ওখানে ডিটেলস পেয়ে যাবেন, সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস সব পেয়ে যাবেন, ব্যাঙ্ক ডিটেলস সব পেয়ে যাবেন। সেখানে চেক করে নিন যে আপনার সমস্ত তথ্য সঠিক আছে নাকি। আর যারা কোনো এজেন্সির মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে করেছেন, তাদের কাছেও গিয়ে একবার চেক করতে চাইলেও চেক করে নিতে পারেন। এই হচ্ছে ওদের এই যে লেটেস্ট বিজ্ঞপ্তিটি। আশা করি আপনাদেরকে আমি সঠিকভাবে তথ্যটি বোঝাতে পেরেছি। সঠিক তথ্যটি এই যে প্রথমে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভেরিফিকেশান করতে হবে, তারপরে ওরা হচ্ছে পেনি ড্রপ সিস্টেমে চেকিং করবে অ্যাকাউন্টটিকে, তারপরে কিন্তু আপনার পেমেন্টই হবে। এই পর্যন্তই আজকে আলোচনা। আশা করি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।